ঘুমের ঘরেও রাধাকে দেখতে পায়, জেগেও রাধাকে দেখতে পায়, মানে শয়নে স্বপনে রাধা ছাড়া আমি আর কিছুই জানি। তা বলো না আমার রায়ধনী কেমন আছে? পদকর্তা বলছে বধূ আমি তোমায় বলিস সময় জানিয়া শেখর আসিয়া, সময় জানিয়া শেখর আসিয়া, সময় জানিয়া শেখর আসিয়া, সুমধুর করি বলে সে যে বিনোদিনী আসিবে এখন তাপস রসি ফুলে, সে যে বিনোদিনী আসিবে এখন তাপস রসি ফুলে, ফুলে বসে জলে ভাসো, ফুলে বসে জলে ভাসো, ফুল হারাবে রাই হারাবে, ফুলে বসে জলে ফুল হারালে রাই হারাবে, ফুলে বসে জলে ভাসো। কুলে বসে তুমি জলে ভাসো। আরে বাবা কুলে বসে কি জলে ভাসা যায়? তুলসী ফুলে বসে জলে ভাসা যায়? কে বলছে এভাবে? শোনো, আমি তোমায় কোন কুলে বসতে বলেছি জানো? সরস্বী কুলে বসে তা জলে ভাসো। কোন জল? কোন জল? এই নয়ন গঙ্গার জলে তুমি ভেসে যাও। যত রাধা বলে কাঁদবে রাধার কৃপা তুমি ততই শীঘ্রই পাবে। না কাঁদলে তুমি রাধার কৃপা পাবে না বল। ও এদিকে রায়ধনী ললিতা বিশাখাকে ডেকে বলছে, আরে ললিতা বল, তুলসীকে কখন পাঠিয়েছে কৃষ্ণ দর্শন? তুই জানিস এখনো না? কি এলো না? তুই জানিস না ওই তুলসী হলো কৃষ্ণ প্রিয়সী। একবার কৃষ্ণের পাশে গেলে আর আসতে চায় না, হয়তো চরণ সেবা লেগে গেছে আর আসবে না। তুলসী ফিরে এসে বলছে, রাধে রাধে। ও রাধে, আমি গোবিন্দ সবাই লাগিয়ে ফিরে এসেছি। বেশ করেছিস, ভালো করেছিস। এই রে তোর ফুলের মালা। এই যে এই যে এই যে এই যে আর রায়ধনী সেই মালাটা তখন বুকে জড়িয়ে ধরে কাঁদছে সখিরে। এই মালা কেমন করে আমার বধূর দর্শন আমি পাবো? শুই দেখ রাধে, যদি বধূর দর্শনে যেতে চাস বল। এমনি তো যেতে পারবি না, তোকে একটু চাতুরালি করতে হবে। চাতুরালিটা মানে কি? তোর শাশুড়ির সম্মুখে কেঁদে কেঁদে বলবে, মা আজকে নিষিদ্ধ স্বপ্ন দেখেছে আমার পতি দেবতা মারা ছি, গেছে। ছি, 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 ছি। আমি এত বড় মিথ্যে কথা বলতে পারবো না। আমার এই যে এই যে এই যে আমার এই জ্যান্ত পতি বেঁচে থাকতে ছি, 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 ছি। এটা তো আপনার পতি। অপরাধ হবে, সবাই খারাপ বলবে। ওরে একটু একটু মিথ্যে বলা যায়। আচ্ছা শাশুড়ি কাজটা দেখে আমার রায়ধনী কাঁদতে শুরু করে দিয়েছে। শাশুড়িয়া শাসমুখে কাঁদে বিনোদিনী, কাঁদে বিনোদিনী। শাশুড়িয়া শাসমুখে কাঁদে বিনোদিনী, কাঁদে বিনোদিনী। আর ত্রাস পায়া বাস গুছায়া মোছে চোখের পানি। রস পায়া বাজু যায়া মোজাই চোখের পানি। শাশুড়িয়া শাসমুখে কাঁদে বিনোদিনী, কাঁদে বিনোদিনী। ওরে ওরে বাবা রে, ওরে 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 বাবা রে। ওর কেমন কান্নাও? ওরে বাবা রে, কি হবে রে? শাশুড়ি কাজটা আমার দেখে সব কাঁদতে শুরু করে গেছে, দিয়েছে। সব গেছে। ওরে বাবা রে, এখন আমি কি নিয়ে থাকবো গো? এখন জটিলা চিন্তা দাদু করছে গো, কি ব্যাপার, আমার বাড়িতে এমন করে কে কাঁদছে? ও দিদিমা, আমার মেয়ে কুটিলা তো কাঁদবে না। ও ঠাম্মা, আমি বাকি এখন আছে কি আমার করবো? বৌমা। ওমা আমি কিছুই শুনুন, রাধারানী তিনি তো কেঁদেছিলেন মধুর সুরে, আর এই যে কাঁদছে এর কোনো সুর নেই। এবারে বেসুর জানে বল। বলি বাবা রে, জটিলা গেছে বৌমা। মাথা একটু ফু দাও, মাথা একটু ফু দাও। ও বৌমা, বৌমা গো কি? কাঁদছো কেন মা? আমি কি বলছি থাকবো? আয়াত তোমায় কিছু বলেছে? না, আয়ন কত ভালো। কুটিলা তোমায় কিছু বলেছে? কুটিলা কুটিলা আরো ভালো, কিচ্ছু বলেনি। এই গ্রামের লোক তোমায় কিছু এই বলেছে? গ্রামের মানুষ সবাই ভালো, যারা এসছেন দূরের থেকে তারাও ভালো, কেউ কিচ্ছু বলেনি। আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী, আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী, আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী, আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী। ভালো ফল দিয়া চলে যাতে কমকে চলো রে, চলো রাধা বিনোদিনী, চলো রে রাধা বিনোদিনী।
কুটলা তখন ইতি উতি চাই আরে যেতে যেতে কুটলা তখন ইতি উতি চাই আবার বৃন্দাবনে প্রবেশী চলো রে চলো আজ চলো রে চলো রাধা বিনোদী বললাম অষ্টপদ গন্ধয়ঙ্গ নাসিকাতে গেলে অষ্টপদ গন্ধয়ঙ্গ নাসিকাতে গেলে বলি আর না চলিতে পারে যদুরত্ন বলে আজ চলো রে চলো রাধা বিনোদী
খুলে নিয়ে রং চং মাখিয়ে দিয়েছে বটু। ব্রাহ্মণ বেশে যা যা লাগে সাজিয়ে দিয়েছে। এখন বটু আর কৃষ্ণ দুইজন কাছে ভানু মন্দিরে। সখীরা দেখছে ব্রাহ্মণ এসেছে, বসার জন্য আসন পেতে দিয়েছে। আর এই বটু ব্রাহ্মণ আর চরণ ধৌত করতে গেছে ললিতা সখী। বটু চরণ ধৌত করেছে। যখন কৃষ্ণের চরণ ধৌত করতে যাবে তখন বটু দেখছে এই যে কৃষ্ণকে তো সাজিয়ে নিয়েছে রং চং মাখিয়ে, হ্যাঁ, চরণ ধৌত করতে গেলে রং চং ধুয়ে যাবে, সখীগণ চিনে ফেলবে এটা কৃষ্ণ। জল দিলি হয়ে গায়ে। তা কি করব? তা বটু তখন চাতুরালি করে বলছে, দেখো গোপীগণ, এই যে আমাদের ব্রাহ্মণ এলো গর্গমণির শিষ্য, নারীর বদন দেখে না, নারীকে স্পর্শ করে না। ভালো ভালো ভালো। তা তোমরা চরণ ধৌত করতে গেলে তার পরশ লাগলে কিন্তু তোমাদের অন্যায় হবে, অপরাধ হবে, না এই ব্রাহ্মণের পাপ হবে। ঠিক আছে, ললিতা সখী বুদ্ধি করে একটু জল দূর থেকে ছিটিয়ে দিয়েছে কৃষ্ণচরণ। রং যেখানে যেখানে জল পড়েছে মা ধুয়ে গেছে। ধুয়ে যাওয়ার পর দেখা যাচ্ছে আর দেখি কোমরে বাঁশি গুজিয়ে রাখে। বাবা, সখীরা দেখছে আর কেউ নয়, এটা প্রাণ গোবিন্দ। তা বধূ যেমন চাতুরালি করছে আমরাও চাতুরালি করব। এখন বসে আচ্ছা নাড়ু এনেছে না ক্ষীরের নাড়ু দেখি? আছে ক্ষীরের নাড়ু এনেছে? আরে নাই, নাড়ুগুলো কি করে খাবো? যা আছে দেও। চাতুরালি করছে। এই যে গোপীগণ, ওই মিষ্টি মিষ্টান্ন যা এনেছো আমাকে একটু দাও তো, খেয়ে দেখি ভালো কি মন্দ। তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি। সখীরা বলছে ব্রাহ্মণ হ্যাঁ। পূজার আগে প্রসাদ খায় এমন ব্রাহ্মণ তো যে- ওই আমার বাপ ঠাকুরদা খেয়ে এসছে, এখন আমি ধরেছি। আগে সেবা তারপর পূজা, মানে আমার এই বাপ ঠাকুরদার তারা নষ্ট তোমার করে মতো ব্রাহ্মণের দরকার নাই যে আগে খায় পরে পূজা করে, সে ব্রাহ্মণের দরকার নাই। তোমার কথাই কি আমার বাপ ঠাকুরদার ধারা কি নষ্ট করবো নাকি? ওরা যা করিস আমিও তাই করি যাবো। আগে সেবা পরে পূজা। তোমার মতো ব্রাহ্মণ দিয়ে আমরা পূজা করবো না। ললিতা বলছে দাদু উপায় একটা আছে, একটা নাড়ু ভেঙে তার মধ্যে সিদ্ধি মিশিয়ে দিয়ে, আই সিদ্ধি, সিদ্ধি মিশানো নাড়ু এই দিয়ে বলছে ব্রাহ্মণ এই নাও, খোদা লেগেছে না, নাও নাড়ু খাও। যেই না নাড়ু দিয়েছে ওতে যে সিদ্ধি মিশানো বটু জানেন। অস্থির জানি বিনোদিনী মদক দিল করে, অস্থির জনে নদীর মদক দিল করে, বলি একই ডুলু ডুলু করে, ওকে কথা কইতে নারী একই ডুলু ডুলু করে। এই যে বটু ব্রাহ্মণ সিদ্ধি মিশানো নাড়ু খেয়ে মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে গেছে। ওরে বাবা সখীরা বলছে রাধে এই মন্দিরে তো আর কেহ নয়, তোর গোবিন্দ ব্রাহ্মণ বেশে সূর্য পূজা করতে এসেছে। ওই দেখ বাসি গুজে রেখেছে, জোড়া বড় নয়ন বাঁকা, এখানে তো আর কেউ নয়। আমরা বিচিত্র ঝুলন নির্মাণ করছি, রাধা গোবিন্দকে ঝুলনে দেবো এবার। হ্যাঁ, বাসি ধরো সামনে, রাধা গোবিন্দকে ঝুলনে দেওয়া হবে। সকলে উলুধ্বনি হরি ধরে দেবে। ঝুলনায় উপর নাগর নাগরী, ঝোলানায় করোনা করোনা করি, আসিয়া বসিল রঙ্গে, আসিয়া বসিল রঙ্গি, ঝুলনা ঝুলনা সকল লালনা, ঝোলাই ঝোলনা সকল ললনা, পদ পদঙ্গ ভরে, আদবাদঙ্গা বলি, ঝুলয় ঝমকি রাধিকা চমকি, ঝোলয় ঝমকি রাধিকা চমকি, রাধে কি নামর জনে, হাসিয়া হাসিয়া বাহু সারিয়া, ধরিলে করিল কোলে, আজ ঝুলাইতে লাগিল, সখী ঘর সঙ্গে আজি ঝুলাইতে লাগিল। সবাই জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, জয় দিলে জয় হবে, জয় দাও জয় দাও। আমার রাধা গোবিন্দের মিলন হলো, জয় দাও জয় দাও। রাধা গোবিন্দ নৃত্য গীত করছে, এক দুষ্টু বুড়ি দেখতে পেয়েছে। দুষ্টু বুড়িকে আসতে দেখে রায়ধনী বলছে প্রাণনাথ ওই দেখো আমার শাশুড়ি হ্যাঁ ওই দুষ্টু বুড়ি আসছে। ওই দুষ্টু বুড়ি গিয়ে যদি আমার শাশুড়ির কানে খবরটা দেয় আমার আর ঘরে বসত হবে না। কৃষ্ণ বলে রাধে তুমি চিন্তা করো না, তোমরা যে ফুল এনেছো ফুল দিয়ে আমাকে ঢেকে দাও, আমি কানু এখন ভানু হয়ে ফুলের মধ্যে লুকাবো। কানু তখন ভানু হয়ে ফুলের ভিতরে যায়, ওরে কানু তখন ভানু হলো, ফুলের ভিতরে লুকাইলো, কানু তখন ভানু হলো। কৃষ্ণ ভানু হয়ে ফুলের মধ্যে লুকিয়েছেন। এবার রায়ধনী পূজায় বসবেন, তো সূর্য পূজায় বসবেন, ব্রাহ্মণ এনেছেন,
ব্রাহ্মণের দক্ষিণা না দিলে কিন্তু ব্রাহ্মণ পূজা করবে না। যদি আপনারা দক্ষিণা দিতে চান, আমার তরফ থেকে 2 জনের সখী যাচ্ছে, আপনারা সকলেই ব্রাহ্মণের দক্ষিণা রাধে। সবাই হাত উঁচু করুন, আস্তে আস্তে সবাই 2 হাত উঁচু করুন। আমি জল ছিটিয়ে দিচ্ছি, ওই জল দেন। সবার পর্যন্ত জল দেওয়া যাবে না তো? তदैচ্ছ পরাব্জে মাণিক্য মৌলিম রুণাঙ্গছিম ত্রিনেত্তম এতে গন্ধপুষ্পে সচন্দন পুষ্পাঞ্জলি শ্রী সূর্য দেবতায় নমো 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 বিবশতে ব্রাহ্মণে ভাষ্যতে বিষ্ণু তেজসে জগৎ সবিত্রে সুচয় সবিত্রে গৃহ নার্ঘম দিবাকরম এসো অর্ঘম ওং নমো ভগবতে শ্রী সূর্য দেবতায় নমো নমঃ। জয় সূর্য দেবতার প্রতি হরি হরি বল। হাত জোড় করুন, সবাই হাত জোড় করে সূর্যদেবের উদ্দেশ্যে প্রণাম মন্ত্র বলুন। ওম জবাকুসুম সংকর্ষণ কাশ্যপিয়াং মহাদুতিম ধন্তারিং সর্বপাপগ্ন প্রণদস্মি দিবাকরম সূর্য দেবতায় নমো নমো। জয় হোক সূর্য দেবতার প্রতি হরি হরি বল। আরেকটি ফুলের হাতে হে কৃষ্ণ এনেন এনেন। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। জয় হো গোবিন্দের জয়। জয় গোবিন্দের জয়, গোবিন্দের জয়। সবাই হাত জোড় করুন, হাত জোড় করে বলেন হে সূর্যদেব, হে সূর্যদেব, আমরা আমরা তোমার পূজায় পূজায় ব্রতী হয়েছি। হয়েছি। তুমি তুমি আমাদের পূজা পূজা গ্রহণ করো। করো। আপনারা যে মনোবাসনা নিয়ে পূজা করতে এসেছেন, মনের আশা সূর্যদেবকে জানান। সূর্যদেব যেন সবার মনোবাসনা পূর্ণ করেন। জয় জয় সূর্যদেব, প্রীতি প্রেমানন্দে হরি হরি।